ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর, তবে সেটি হয়েছিল দেশের বাইরে, ভারতের শিলংয়ে। তাই হামজার ঘরের মাঠে কবে অভিষেক হবে তা নিয়ে ছিল বিস্তর আলোচনা। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে দেশের মাটিতেই। হামজা চৌধুরী নিজেও বাংলাদেশ ছাড়ার আগে বলে গিয়েছিলেন জুনে বড় দুটি ম্যাচের সময় আবার দেখা হবে। তাই সবকিছু ঠিক থাকলে আগামী 10 জুন 70 বছরের ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে আরেকবার নতুন করে অভিষেক ঘটবে হামজা চৌধুরীর। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে তড়িঘড়ি করেই চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। কদিন আগে 22 মের মধ্যে স্টেডিয়াম বুঝে পেতে ক্রীড়া পরিষদকে চিঠি দেয় বাফুফে। জানা যায় জাতীয় স্টেডিয়ামের নতুন অবকাঠামোর পেছনে খরচ হয়েছে প্রায় 160 কোটি টাকা। শেষ মুহূর্তে চলছে মাঠের পরিচর্যা, ফ্লাড লাইট স্থাপনের কার্যক্রম। বর্তমানে স্টেডিয়ামের গ্যালারিতে 22,690টি আসন রয়েছে। আর বাংলাদেশ সিঙ্গাপুরের এই ম্যাচকে কেন্দ্র করে 18,300 টিকিট বিক্রি করার ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে খেলা শুরু হওয়ার 48 ঘন্টা আগে থেকেই স্টেডিয়াম সংলগ্ন সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাড়তি নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে বলে জানায় বাফুফে। আসন্ন ম্যাচকে সামনে রেখে আগামী 31 মে থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে 5 জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। মাহিউজ্জামান, মানবজমিন।